অনেক হাজার বছর আগে পৃথিবীতে ছিল এক অসাধারণ রাজ্য। একটি এমন রাজ্য যার শক্তি, শৃঙ্খলা এবং সৌন্দর্য মানুষ আগে কখনো দেখেনি। এই রাজ্যের শাসক ছিলেন একজন মহান নবী, সুলাইমান আলাইহি। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রেরিত একজন বান্দা, যাকে দেওয়া হয়েছিল এমন কিছু ক্ষমতা যা পৃথিবীর খুব কম মানুষ পেয়েছে। আল্লাহ তার জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলেন, যে বাতাস তাকে দূর দূরান্তে নিয়ে যেত মুহূর্তের মধ্যে। আল্লাহ তার জন্য জিনদেরকে অনুগত করে দিয়েছিলেন, যারা বিশাল প্রাসাদ বানাতো, শক্তিশালী স্থাপনা তৈরি করত এবং তার নির্দেশে কঠিন কাজগুলো সহজ করে দিত। এমনকি পাখিরাও তার অধীনে ছিল। তারা উড়ত, দেখত, খবর আনত এবং তিনি তাদের ভাষা বুঝতে পারতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী পরিদর্শন করছিলেন। মানুষ, জিন, পাখি সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। শৃঙ্খলা এত নিখুঁত ছিল যে একটি ছোট ভুলও চোখ এড়াত না। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি পাখি অনুপস্থিত। সেই পাখির নাম ছিল হুদহুদ। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো, কিন্তু সে এক বিস্ময়কর খবর নিয়ে এসেছে। সে বলল, আমি এমন এক দেশের খবর এনেছি যা আপনি জানেন না। সুলাইমান আলাইহিস সালাম অবাক হলেন। হুদহুদ বলল, আমি সাবা নামে এক রাজ্যে গিয়েছিলাম। সেখানে এক নারী রাজত্ব করছে। তার রাজ্য অত্যন্ত শক্তিশালী, তার একটি বিশাল সিংহাসন আছে। কিন্তু তারপর সে এমন একটি কথা বলল যা সবকিছু বদলে দিল। তারা আল্লাহকে সেজদা করে না, তারা সূর্যকে উপাসনা করে। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম গভীর চিন্তায় পড়ে গেলেন, কারণ নবীদের দায়িত্ব ছিল মানুষকে সত্যের পথে আহ্বান করা। তিনি একটি চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিরুদ্ধে অহংকার করো না, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। এই চিঠি হুদহুদ পাখির মাধ্যমে সাবার রানীর কাছে পাঠানো হলো। রানী চিঠি হাতে পেয়ে বিস্মিত হয়ে গেলেন। তিনি তার মন্ত্রীদের ডেকে বললেন, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছে। তিনি চিঠিটি পড়ে শোনালেন। মন্ত্রীদের মধ্যে আলোচনা শুরু হলো, যুদ্ধ করবে নাকি শান্তি। রানী ছিলেন বুদ্ধিমতী। তিনি জানতেন যুদ্ধ মানে ধ্বংস, তাই তিনি সরাসরি সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। এদিকে সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে বসে আছেন। তিনি বললেন, তোমাদের মধ্যে কে সাবার রানীর সিংহাসন এখানে এনে দিতে পারবে? তার আসার আগেই এক শক্তিশালী জিন বলল, আমি এনে দিতে পারবো। কিন্তু আরেকজন বলল, আপনি চোখের পলক ফেলার আগেই আমি এটি এনে দিতে পারবো। তারপর এক মুহূর্তের মধ্যেই সিংহাসনটি উপস্থিত হয়ে গেল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। কিছুদিন পর সাবার রানী সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে এলেন। তাকে একটি প্রাসাদে নিয়ে যাওয়া হলো। মেঝে ছিল কাচের, দেখতে ঠিক পানির মতো। রানী মনে করলেন সামনে পানি। তিনি হাঁটার আগে একটু থেমে গেলেন। তখন তাকে বলা হলো, এটি পানি নয়, এটি কাচের মেঝে। রানী বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ রাজ্যের শক্তি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ক্ষমতা। তার হৃদয় পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি আগে নিজের উপর জুলুম করেছিলাম। এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এইভাবেই এক শক্তিশালী রানী সত্যকে গ্রহণ করলেন। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। ক্ষমতা, সম্পদ, রাজত্ব এসব মানুষকে বড় করে না। আসল বড়ত্ব হলো সত্যকে চিনে নেওয়া এবং যখন সত্য সামনে আসে তাকে গ্রহণ করার সাহস রাখা। হয়তো আজ আমরা রাজা নই, না আমাদের কাছে জিন বা বিশাল রাজ্য আছে, কিন্তু আমাদের সামনে প্রতিদিন সত্য এবং মিথ্যার পথ খোলা থাকে। প্রশ্ন হলো, আমরা কোন পথটি বেছে নিচ্ছি? যদি একটি রানী সবকিছু ছেড়ে সত্যকে গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আজ এখনো সময় আছে সত্যের পথে ফিরে আসার, আল্লাহর দিকে ফিরে আসার।